নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে সাবজেক্টটা আমি ভেবেছি সেটা হচ্ছে আপনার এই ডিজিটেকের আপনার ফ্ল্যাশ বোর্ড, যেটা রাউন্ড যে আমাদের ফ্ল্যাশগুলো হয়, মানে V1 বা AD 100, সেই যে ফ্ল্যাশগুলো তার যে কিছু কি বলবো এটা অর্নামেন্টস, মানে ফ্ল্যাশের মধ্যে আপনি অর্নামেন্টস কিছু লাগিয়ে কিছু ক্রিয়েটিভ শট নেওয়া যেতে পারে। তো সেইটা নিয়েই আজকে একটু মানে আলোচনা করব, প্লাস আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্র্যাকটিক্যাল ছাড়া, আমি প্র্যাকটিক্যালে সবসময় বিশ্বাস করি, তো আমি প্র্যাকটিক্যালটা টোটালটাই আজকে করব। তো এই আমি কোনো আনবক্সিং করছি না, মানে এই যে মডেল, এটা ডিজিটেকের মডেলটা হচ্ছে আপনার DFB003। তো এটা আমি কোনো ইয়ে করছি না, কিন্তু আমি মানে আনবক্স করছি না, এটা সরিয়ে দিচ্ছি। এর ভেতরে দেখুন এরকম একটা বাক্স থাকে, এই বাক্সের মধ্যে বিভিন্ন রকম স্পেয়ারগুলো থাকে। তো আমি এই এক একটা স্পেয়ার মানে কি তার ব্যবহার, এবং আপনারা হয়তো অনেককে মানে ইউটিউবে প্রচুর এরকম ভিডিও দেখেছেন এটা নিয়ে, আমি এর ডিটেলসে এরকম যাব না, কিন্তু এর যে ফাংশন, মানে ব্যবহারটা কিভাবে করবেন সেটাই আজকে প্র্যাকটিক্যাল দেখো। এই প্র্যাকটিক্যালটাই খুব অভাব এখন, মানে অনেকেই এটা কেনে মানে শখে হয়তো কিনে নিল একটা, কিন্তু আলটিমেটলি কজন ইউজ করে সেটাও একটা ব্যাপার। মানে তাড়াহুড়োর মধ্যে, বিয়েবাড়িতে তাড়াহুড়োর মধ্যে হয়তো অনেকে ইউজ করে না, আবার অনেকে ইউজ করে। কিন্তু আমি বলবো কিছু কিছু, মানে সবসময় আপনি এটা ইউজ করতে পারবেন না, যা আমি মানে আমি কয়েকটাতে ইউজ করেছি। তো সেক্ষেত্রে যেমন এই রিফ্লেক্টর কার্ডটা খুব কাজে লাগে, এটা একটা খুব ভালো জিনিস রিফ্লেক্টর কার্ডটা। আর এই তার মধ্যে ডিফিউজার, যেটা আপনার ডুম, যেটা এটাও ভালো কাজের জিনিস। একটা স্নুড আছে, এই স্নুডটা আপনি আজকে ব্যবহার করব। স্নুডটা দিয়ে কিভাবে লাইট করা যেতে পারে সেটাও আজকে দেখাবো। তো আমি টোটালটাই আমি প্র্যাকটিক্যালটা করে দেখাবো, তাহলে আরও মজা পাবেন। মানে এইখানে যে এটা যে একটা বান্ডুল দিয়েছে, এই বান্ডুলটাও কতটা কাজের জিনিস, এটা খুব একটা ভালো কাজের জিনিস। কিন্তু এইটা কি বলুন তো, এটা আপনি সব সময় লাগিয়ে, ফ্ল্যাশ লাগিয়ে, মানে যদি আপনি ক্যামেরার মধ্যে যদি ফ্ল্যাশটা লাগিয়ে আপনি যদি তুলতে যান, সব সময় কিন্তু এটা কাজে আসে না। মানে আর সেই অর্থে কিন্তু মানে কি বলবো, একটু পলকা টাইপের, মানে সেরকম একটা ভালো যে কোয়ালিটি সেরকম কিন্তু না। আমার মনে হয় এটা প্লাস্টিকের কোয়ালিটি, তো সেরকম একটা ভালো নয়। মোটামুটি কাজ চলে যাবে, মানে আপনার ক্রিয়েটিভ কিছু করার সময় তখন এটা ভালো কাজে আসে। কিছু ফিল্টার দেওয়া আছে, আর কিছু ডিফিউজারও আছে, মানে বিভিন্ন রকম ডিফিউজারগুলো দিয়েছে। একটা একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এর ব্যবহারটা করলে কতটা ভালো রেজাল্ট আসতে পারে। মানে নো ডাউট ব্যবহার করলে ভালো রেজাল্ট আসবেই, কিন্তু কজন ব্যবহার করতে পারে সেটা একটা ফ্যাক্টর। আর এখানে কিছু আপনার কালার ফিল্টারও দিয়েছে। কালার ফিল্টারগুলো বিভিন্ন রকম কালার আছে, সেই কালারগুলো লাগিয়ে দেখব কেমন আসে। তো প্র্যাকটিক্যালটা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মানে আজকে মানে এইটা তো করবই, প্লাস আপনার ক্রিয়েটিভ, মানে এগুলো দিয়ে ক্রিয়েটিভ লাইট কতটা করা যেতে পারে সেটাই। আর আজকে আমি 3টে ফ্ল্যাশ ইউজ করব, 3টে, V1 দুটো আর 860 একটা, মানে গোডক্সেরই, টোটালটাই গোডক্সের 3টে ফ্ল্যাশ ইউজ করব। আমার মনে হয় খুব ভালো রেজাল্ট আসবে। দেখুন এইভাবে যদি আপনারাও নিতে পারেন মানে শটগুলো, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তো এখন প্র্যাকটিক্যাল করছি, প্র্যাকটিক্যালটাই আমার কাছে সবথেকে ভালো লাগে। তো মডেল বসে আছে, আর পেছনে একটা ফ্লাওয়ার ভাস লাগিয়েছি, আর একটা একটু হালকা টুনি দিয়েছি জাস্ট ফ্রেমটা ভালো লাগার জন্য। আপনাদের টোটালটা এটা এটা কিন্তু মানে কি বলবো, টোটাল প্রফেশনালভাবে আমি কিন্তু ছবিটা তুলছি না, মানে তাহলে আমার একটু জায়গা লাগবে। তো আমি আপনাদের জাস্ট লাইটিংটা কীভাবে করা যেতে পারে সেইটাই দেখাবার চেষ্টা করছি। তো আমি দেখুন এইখানে গোডক্সের একটা V1 ফ্ল্যাশ লাগিয়েছি, এখানে আমি একটা স্নুড লাগিয়েছি, সেও একটা স্নুড, ও পাশেও একটা স্নুড লাগিয়েছি, সেটা একটা বড় স্নুড, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গোডক্সের যে সাথে এই যে অ্যাটাচমেন্টটা যে দিচ্ছে স্নুডটা, সেই স্নুডটা দিয়ে আমি পেছনের পার্টিকুলার এই মানে আমার যে প্রপস, এটা তো প্রপসের লাইটিংয়ের জন্য কতটা এফেক্টিভ হতে পারে সেটাই প্রথমে দেখাবো। প্রথমে শুধু প্রপসের লাইটটা এক্সপোজ করব, তারপরে এইখানে একটা দিয়েছি লাইট, এখানে আমি এই বান্ডুর যেটা আছে, এই বান্ডুরটা আমি এখানে লাগাবো। তো বান্ডুরটা লাগিয়ে আমি ওকে একটা হালকা কি লাইট মতন করার চেষ্টা করব। আর ওখান থেকে যেটা ব্যাকলাইট, আমি চুলটা হাইলাইট করব যাতে সেপারেশনটা পাই ব্যাকের সাথে। তো কিন্তু ব্যাকটা মোটামুটি দেখুন কালো কাপড় লাগিয়েছি, আর ওর ড্রেসটাও কিন্তু একটু ডার্কের দিকে। তো ইচ্ছা করি আমি ডার্ক পরতে বলেছি, কারণ
যাতে আমি বোঝাতে পারি। যদি আমি একটু অফ হোয়াইট হতো বা হালকা কালার হতো তাহলে তো অটোমেটিক বেরিয়ে আসতো যে ডিফারেন্সটা, কিন্তু আমি ইচ্ছা করেই আপনার ডার্ক ওকে পড়তে বলেছি যাতে আমি ব্যাকলাইটের যে এফেক্টটা, মানে ব্যাকলাইট দিয়ে কতটা সেপারেশনটা বের করা যায় সেটাই বোঝাবার চেষ্টা করব। তো কিছু ছবি নেই আগে প্রথমে আমি শুধু এই লাইটটা অন করে আপনাদের বোঝাবো যে শুধু প্রপসের মধ্যেই দেখবেন লাইটটা পড়বে, অন্য কোথাও লাইটটা যাবে না। আমি এই দুটো লাইট অফ করে দিলাম, ঠিক আছে। আর এই লাইটটা থাকে, ব্যাক লাইটটা থাকলে বোঝাতে সুবিধা হবে। তো প্রথম শটটা নেই একটু, এইদিকে টান লুকটা, হ্যাঁ রেডি। লাইটটা একটু আমার হাত মনে হয় লেগে গেছে, হ্যাঁ একটু হাত লেগে গেছে, এই 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 হবে লাইটটা। দেখি রেডি। দেখুন আমার যে লাইট, আমার ছবিটা বড় করে দেখাবো, টোটালটাই প্রপসের ওপরে আমার এই লাইটটা পড়েছে। আর কি মানে পিকচার কিন্তু আমার পুরো ডার্ক, কিন্তু একটা ব্যাকলাইট হাই রয়েছে, একটু হালকা ব্যাকলাইট রয়েছে। তো সেটা আবার পরের শটে আবার পুরোটা দেখাবো। তো এবার ফ্রন্ট লাইটের যেটা, এটা তো রয়েছেই, তুই একটু ইয়ে কর, সোজা হ, ব্যাকলাইটটা একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ এইবার এই লাইটটা অন করছি। এবার এই লাইটটা অন করলে আমি যদি মডেল লাইটটা অন করি, দেখুন মডেল লাইটটা অন হয়ে গেছে। মডেল লাইটটা অন করলে কি হবে, আমার লাইটিং করতে সুবিধা হবে। এই যে মডেল লাইটটা, যেটা দেখুন এই যে মডেল লাইটটা আপনাদের দেখাই, এই যে মডেল লাইটটা যদি অন করা থাকে আমার লাইটিং করতে বুঝতে সুবিধা হবে। এই একটা সুবিধা V1-এর, মানে গোডক্সের V1 যে ফ্ল্যাশটা লাইট করার জন্য। তো দেখুন আমি এটা যদি আমি ওপেন করি, দেখুন পুরোটাই হয়ে যাচ্ছে, মানে ফ্ল্যাট লাইট হয়ে যাচ্ছে। আমি এটাকে হাফ করতে চাইছি, মানে একদম হালকা যাতে লাইটটা বেরোয়। মানে আমি চাইছি ওর নাকের এই পাশ পর্যন্ত, মানে ওর রাইট সাইড আমি লাইটটা হবে, এই পাশটা লাইট হবে না, মানে হাফ টাইপের লাইটটা হবে। তো এটা একটুখানি দেখি, হ্যাঁ ফাইন। এবার আমি একটা শট নিই, রেডি। একটু স্মাইল, রেডি। বাহ, দেখুন ছবিটা কিন্তু ভালোই এসছে, কিন্তু কি বলবো, একটা এখানে একটা ওই কী বলে ডিফুজারটা লাগালে বেটার আসবে। দেখুন ছবি কিন্তু ঠিক আছে, কিন্তু ডিফুজার যদি লাগাই আরও বেটার আসবে। তাহলে ডিফুজারের ফাংশনটা ভালো করে বুঝতে পারবেন। আর ডিফুজার লাগাই, ডিফুজারটা এখানে আছে, হ্যাঁ এই ডিফুজারটা দেখুন, এই ডিফুজারটা লাগাচ্ছি, দেখুন ছবিটা আরও বেটার আসবে। এটা ম্যাগনেটিক হওয়াতে খুব সুবিধা, মানে আপনার সেট করা মানে খুব কোনো অসুবিধা নেই। দেখি তুই, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ফাইন। এবার আমি শটটা নেই। আর ব্যাকলাইটটাও রয়েছে, প্রপসেল লাইটও রয়েছে। তো আমি অ্যাপারচার দিয়েছি 1.8, আর শাটার স্পিড রেখেছি 1000, আইএসও রেখেছি 200। তো এবার ছবিটা ভালোই আসবে আশা করা যায়। রেডি, হ্যাঁ এইখানটায়, হ্যাঁ স্মাইল একটু, বাহ বিউটিফুল। ব্যাকগ্রাউন্ড যে সেপারেশন সেটাও পাচ্ছি, আর প্রপসেল লাইটও ঠিক আছে। ফেস লাইটে একটা ক্রিয়েটিভ লাইট রয়েছে, যেটা আমি প্রথম যেটা আমি ইয়ে ছাড়া, মানে কি বলবো, ডিফিউজার ছাড়া যে শটটা নিয়েছিলাম সেটা কিন্তু একদম ওভার হয়ে গেছিলো। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছেন, মানে এই যে বান্ডুর, এই বান্ডুরের মানে কতটা কাজ সেটাই আমি বোঝাবার চেষ্টা করলাম। আর স্নুডের কতটা কাজ, স্নুড দিয়ে লাইটিংটা কিন্তু দারুণ করা যেতে পারে। এবার স্নুডের ব্যাপারে আরেকটা ব্যাপার আপনাদের বলি। ধরুন স্নুডটা আমার এখন টোটালটাই কি বলবো,
খোলা আছে। এবার আমি স্নুডটা যদি, এই স্নুডের একটা খুব ভাইটাল ব্যাপার, এটা অনেকেই হয়তো জানেন কিন্তু ইউজ করেন না। এবার এটা যদি আমি একটু হালকা করে পুশ করে দিই, এটা যদি আমি একটু এইবার যদি আমি এই যে দেখেছেন এটাকে আমি একটু ভাঁজ করে দিলাম, ভাঁজ করার পর যদি আমি এটা লাগাই, ঠিক আছে, তাহলে কি হবে, মানে আগের যে লাইটটা পেলাম আর এই লাইটের মধ্যে তফাৎ হবে হচ্ছে আগেরটা ডাইরেক্ট স্পটটা বেশি হবে, আর এই যে এখন যেটা করলাম এটা কিন্তু লাইটটা একটু বেরিয়ে যাবে, মানে একটু ওয়াইড হয়ে যাবে, যেহেতু ছোট হয়ে গেল মানে ডিস্টেন্সটা। বোঝা গেল ব্যাপারটা? এই স্নুডেরও কিন্তু এটা একটা খুব ভালো জিনিস, মানে ইউজ কিভাবে আপনি করবেন সেটা কিন্তু একটা মানে ভাইটাল ব্যাপার। মানে আমি এটা যদি আমি টেনে দিই তাহলে কিন্তু স্পট হয়ে যাবে আরও, আর এই যখনই আমি ঢুকিয়ে দেবো ভেতরে তখন কিন্তু লাইটটা একটু ওয়াইড হয়ে গেল। এটাও মাথায় রেখে ছবি তুলতে হবে। তো এবার এইটা তো হলো, এবার আমি একটা এই গ্রিডটা লাগাচ্ছি। গ্রিডের তফাৎটা কি হয়, মানে ডাইরেক্ট যদি আমি ছবিটা নেই যা আসবে, আর গ্রিডটা লাগালে কিন্তু অনেক স্ট্রেট পাবো, লাইটটা স্ট্রেট দেখা যাক। এবার গ্রিড ছাড়া আগে প্রথমে গ্রিড ছাড়া ছবিটা নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, গ্রিড ছাড়া প্রথমে ছবিটা নিচ্ছি। রেডি, একটু, হ্যাঁ রেডি। গ্রিড ছাড়া দেখুন ছবিটা কিন্তু সব ঠিক আছে, মানে অনেকটা ছড়িয়ে গেছে লাইট। এবার আমি এই গ্রিডটা লাগাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এবার দেখুন একই সেটিংস রয়েছে ক্যামেরার। রেডি, তফাৎটা মানে গ্রিড লাগানোর পর যে ছবি আর গ্রিডের মানে ছাড়া ছবি সম্পূর্ণ আলাদা। মানে বড় করে যখন ছবিটা দেখাবো তখন আপনারা ভালো বুঝতে পারবেন। তো গ্রিডের একটা ছবি বুঝতে পারলেন, এই গ্রিডটার কি ফাংশন। এইবার আমি একটা কালার জেল লাগাই, ঠিক আছে? কালার জেলটা, এটা কি কালার আছে, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ লাগাই। আচ্ছা, অরেঞ্জটা ঠিক আছে। অরেঞ্জটা দেওয়ার পরও আমি গ্রিডটা আবার তার উপরে লাগাচ্ছি, তাহলে আরও মজাটা আসবে। রেডি, একটু এইখানে হ্যাঁ, স্মাইল, রেডি। দেখুন কালারের যে এফেক্ট কি সুন্দর আসলো, স্কিন টোনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার এই কালারটাই আমি আবার চেঞ্জ করছি, কালারটার যে মানে এর ফিল্টারের যে কালার কতটা ভালো আসে সেটাই দেখাবার চেষ্টা করছি। এবার এই কালারটা আমি এটাকে চেঞ্জ করে অন্য দুই একটা কালার লাগাই। হ্যাঁ, এটা গ্রিন, একটু গ্রিন। তো এইটার রিফ্লেক্টারটা খুললাম আর এইখানে এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এইখানে দেখি ছবিটা কি আসে, আবার গ্রিডটা লাগালাম। রেডি, হ্যাঁ, ফাইন। কালারের ভ্যারিয়েশনটা খালি দেখবেন, এই একই সেটিংস আছে। রেডি, হ্যাঁ, পুরোটাই একটু গ্রিন হয়ে গেল, মানে ফিল্টারটা ওভারঅল খারাপ না, এই ফিল্টারটাও। এবার আপনাদের এই যে ডিফিউজারটা লাগিয়ে দেখাই, তাহলে কি রেজাল্ট আসে, ঠিক আছে? রেডি, হ্যাঁ, সোজা, হ্যাঁ, ফাইন, রেডি, ফাইন। স্মুথ একটা ডিফিউজার লাগালে পরে একদম একটা স্মুথ লাইটটা কিন্তু আমি পেলাম, টোটালটাই একটা স্মুথ লাইট পেলাম। তো স্মুথ লাইট পেলাম, এবার আমি পেছনে এই লাইটটার মধ্যে আমি একটা ফিল্টার লাগাই, তাহলে মনে হয় আরও বেটার আসবে। এটাই অন্য একটা এবার এই লাইটটার মধ্যে লাগাতে গেলে কিন্তু আমাকে, আমি বলছি আপনার এই যে অ্যাটাচমেন্টটা লাগাতে হবে, তা নাহলে আমি
আর লাগবে না মনে হচ্ছে, দেখে নিই একবার। ও বাবা, বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এইটার যে স্নুডের এই যে অ্যাটাচমেন্টটা, এটার সাথে কিন্তু এটা ছোট হচ্ছে, তো এটা হবে না। তো আমি একটা কাজ করি, পেছনের লাইটটা একটুখানি আমি এর যে অরিজিনাল ফিল্টার সেটা লাগালাম, লাগিয়ে এবার একটু একটু চেঞ্জ করার চেষ্টা করি ব্লু। রেডি? বাহ, এটা লাইটটা খুবই ভালো এসছে। আর একটু ডাউন করি তাহলে। অ্যাকচুয়ালি আমার এখানে কী বলুন তো, জায়গাটা এত শর্ট না, মানে এতটাই কম জায়গা, এই কম জায়গার মধ্যে লাইটিং করাটা খুব মুশকিল। হ্যাঁ, দেখি এবার। মানে আমি চাইছি ওর এই পাশটা একটুখানি ব্লু এফেক্ট। রেডি? এইখানটায় লুক। হ্যাঁ, রেডি? ফাইন, হালকা ব্লুটা এফেক্টটা এসছে। দেখুন, টোটাল ছবিগুলো যেটা নিলাম আমি কিন্তু 50 mm লেন্সে নিলাম। 1.8 নেওয়াতে পেছনটা একটু ব্লার আসলো, আর সাবজেক্ট তো একদম পারফেক্ট ফোকাস। ঠিক আছে, তো এবার লাস্ট একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই বাউন্স কার্ড। এই বাউন্স কার্ডটা লাগাবো, লাগিয়ে আপনাদের দেখাই। এটা কিছুই না, কি দেখাবো এটা সবাই জানেন, আর দেখাচ্ছি না। এখানে জাস্ট এটা লাগাবেন, কিছুই না, এটা এখানে জাস্ট লাগানোর পর লেগে গেল। এবার এইটা এখানে, এটা খুলে এখানে লাগিয়ে দিলেন। এবার ফ্ল্যাশটা যদি আমি, এই ফ্ল্যাশটা যদি এখানে লাগাই, বাউন্স, এটা আর কি দেখাবো, এটা দেখার কিছু নেই, সবাই জানেন। কিন্তু এই বাউন্স কার্ডটা কিন্তু খুব কাজের জিনিস, মানে এমনি বাউন্সের ছবি আবার বাউন্স কার্ড লাগিয়ে যদি ছবি তোলেন, তার মধ্যেও কিন্তু অনেক তফাৎ হয়। তো সেটা ডিপেন্ড করে আপনি লাইটের পজিশান কী থাকবে, কন্ডিশন কী থাকবে, লাইটের কন্ডিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এই বাউন্স কার্ডেও কিন্তু এফেক্ট ভালোই আসে। এবং এবার আরেকটা ব্যাপার, যদি দেখেন ম্যাক্সিমাম যাদের ছবি নেবেন সবাই যদি চশমা পরে থাকে, তখন কিন্তু আমার বাউন্স কার্ডটা ইউজ না করাই ভালো, তখন একটা গ্লেয়ার চলে আসবে, তখন ডাইরেক্ট বাউন্স করাটাই বেটার। আর যদি দেখেন না না ঠিক আছে, এমনি চশমা খুব কম আছে লোকের, চশমা ছাড়া প্রচুর রয়েছে, এটাও কিন্তু একটা টিপস, তখন আপনি এই বাউন্স কার্ডটা যদি ইউজ করেন বেটার রেজাল্ট পাবেন আমার মনে হয়। চেষ্টা করলাম কিছু ছবি তোলার 3টে ফ্ল্যাশ দিয়ে, একটা গোডক্সের 3টে ফ্ল্যাশ, আর হচ্ছে আপনার ডিজিটেকের যেটা অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্টের বিভিন্ন অ্যাটাচমেন্ট রয়েছে, সেই অ্যাটাচমেন্টগুলো দিয়ে বিভিন্ন রকম ছবি নেওয়ার। কতটা ভালো লেগেছে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর অ্যাকচুয়ালি আমার এখানে জায়গা এতটা কম, এখানে এই কম জায়গার মধ্যে ছবি তোলাটা খুব ডিফিকাল্ট। বড় জায়গা হলে তখন মজা আসে। তো আমি এটা জাস্ট আপনাদের বোঝাবার জন্য যে এই গোডক্স যেটা আপনার গোডক্সের এই ডিজিটেকের যেই সেটআপটা, এই সেটআপটা দিয়ে কতটা ক্রিয়েটিভ লাইটিং করা যেতে পারে সেটাই আমি বোঝাবার চেষ্টা করলাম, এটা জাস্ট দেখাবার জন্য। এবার আমি যখন প্রফেশনাল কাজ করবো তখন তো আর এই ছোটোভাবে ছোটো জায়গায় কাজ করবো না, নিশ্চয়ই বড় জায়গায় কাজ করবো। আপনারাও যদি এইভাবে কাজ করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।